তবে এই মাছগুলোর জন্য এটা খুবই সাধারণ একটা বৈশিষ্ট্য, বিশেষ করে এশিয়ান পোনা মাছের ক্ষেত্রে। বেশিরভাগ কার্প প্রজাতির মাছেরা এমনিতেই পানির উপরে জাম্প করে থাকে। এই যে এখন মনে হচ্ছে যে না রমজান আসছে, রমাদানের একটা ভাব, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। রোজার কিছু বিধিবিধান বিশেষ আছে, করে যখন পানিতে পাথর ছুঁড়ে মারা হয় বা নৌকা চালানো হয়। অবাক করা ব্যাপার হলো এই মাছগুলো বাতাসে প্রায় 10 ফুট পর্যন্ত লাফ দিতে পারে। যদিও এটাকে দেখে মজার দৃশ্য বলেই মনে হচ্ছে, কিন্তু এটা আসলে অনেক বিপজ্জনক, কারণ হঠাৎ করে বড় সাইজের এটা এটা করলে কি রোজা ভেঙে যায় কিনা, রোজা রাখতে পারতেছি না তো কি করব, এই কোশ্চেন গুলোর সম্মুখীন আমরা হই। আমরা যদি এই রুলস এন্ড রেগুলেশন, এই জুরিসপ্রুডেন্স গুলো একটু রিভাইজ করে নেই, তাহলে পুরো মাস ব্যাপী কিন্তু আমরা খুব ভালোভাবে সিয়াম পালন করতে পারবো। আমাদের কনফিউশন গুলো দূর হবে এবং কারোর মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমরা কি করতে পারবো, আমরা সলভ করে দিতে পারবো ইনশাআল্লাহ বিতে। আসুন আমরা আমাদের নিয়তটাকে খালেস করে নেই যে আমরা কিছু দিনই কথা শিখবার জন্য, জানবার জন্য, নিজেকে আলোকিত করবার জন্য এখানে বসেছি। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজের রিওয়ার্ড দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয় নিয়তের উপর বেস করে। তো আমাদের নিয়ত যদি ভালো হয়, আমাদের এই পুরো সময়টা এটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই বসাকে, এই